হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের কক্সবাজারের বেশ ট্রেডিশনাল একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আমরা আমাদের লোকাল ভাষায় আতিক্কা পিঠা বলে থাকি। চট্টগ্রামেও বানানো হয়, তবে এটার চল আমার মনে হয় কক্সবাজারে একটু বেশি, পাহাড়ি অঞ্চলগুলোতে একটু বেশি আর কি। এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার বিন্নি চাল। বিন্নি চাল তো পাহাড়ি এলাকায় বেশি উৎপাদন হয়, তো ঢাকায় আসলে খুব একটা পাওয়া যায় না বিন্নি চাল, বা স্টিকি রাইস বলে, আঠালো হয় চালটা। তো আমি বেশিরভাগ সময় কক্সবাজার থেকে আনাই। ঢাকায় বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে পেতে পারেন, পাওয়া যায় এখন মোটামুটি। তো কিভাবে বানায় আমি আপনাদের সাথে শেয়ার করি। চালটা আগে একটু ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর হচ্ছে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে আমি এখানে কলা নিলাম, কলা, গুড়, নারকেল, এগুলো ভালো মতো চটকে মিশিয়ে নিয়েছি। ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমি পানি ঝরিয়ে রাখা চালগুলো দিলাম একটু গুঁড়ো দুধ, আপনার স্বাদ অনুযায়ী দিতে পারবেন, আপনি কতটা মিষ্টি পছন্দ করেন। গুড়, নারকেলের পোর্শনটা একটু বেশি দিলে বেশি মজা। গুঁড়ো দুধ দেয়, তারপর ঘি হালকা ফ্লেভারের জন্য। এগুলো হচ্ছে অপশনাল, এগুলো কিন্তু আমাদের ট্রেডিশনাল পিঠায় সচরাচর অত বেশি ব্যবহার হয় না। আপনি জাস্ট ফ্লেভারটা স্ট্রং করার জন্য গুঁড়ো দুধ আর ঘিটা দিবেন। তারপর হচ্ছে এভাবে কলা পাতার মধ্যে চালের মিশ্রণটা সুন্দর মতো পিঠায় আমি যেভাবে করলাম ওইভাবে ভরে আমি তারপর হচ্ছে স্টিম করতে দিয়ে দিলাম, ভাপে দিয়ে দিলাম রাইস কুকারের পাতিলে, রাইস কুকার স্ট্যান্ডে। আমি এটা চুলায় করেছি, আপনারা রাইস কুকারও বানাতে পারেন, আবার প্রেশার কুকারেও বানাতে পারেন। প্রেশার কুকারে হলে 3 সিটি দিলে এনাফ। এখানে হচ্ছে রাইস কুকারে আপনার 15-20 মিনিটে হয়ে যাবে, যেহেতু চালটা আগে ভিজিয়ে রাখা হয়েছিল। তো ভাতটা ফুটতে খুব একটা সময় নেবে না, বিন্নি চালে কিন্তু অত বেশি পানি লাগে না, ভাপানোই হয় এটা। তো এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। বানিয়ে দেখতে পারেন, আমাকে জানাবেন।